তো আমরা আগের ক্লাসটাতে কম্বাইন্ড সার্কিট অথবা কমপ্লেক্স সার্কিট অথবা সিরিজ প্যারালাল সার্কিট যাই বলুন না কেন সেটার অ্যানালাইসিস দেখার চেষ্টা করেছি। তো আজকে আমরা সেই সিরিজ প্যারালাল সার্কিটে যদি একাধিক সোর্স থাকে সেটা কিভাবে অ্যানালাইসিস করতে হয় খুব ইজি ওয়েতে সেই অ্যানালাইসিসটা দেখব। তো এখানে আমাদের দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে মেশ অ্যানালাইসিস আর একটা হচ্ছে নোডাল অ্যানালাইসিস। তো আমরা প্রথমে মেশ অ্যানালাইসিসটা দেখব। তো চলুন মেশ অ্যানালাইসিস কিভাবে করতে হয় তার প্রসিডিউর সম্পর্কে একটু প্রথমে ধারণা নেই, তার পরবর্তী সময় আমরা একদম মেশ অ্যানালাইসিসের ম্যাথে চলে যাব ডিরেক্ট। তো এখানে দেখতে পাচ্ছি আমরা মেশ অ্যানালাইসিসের প্রসিডিউরটা দেওয়া আছে। তো আমাদের প্রসিডিউরটা কি, অ্যাসাইন্ড এ ডিস্টিংক্ট কারেন্ট ইন দ্য ক্লকওয়াইজ ডিরেকশন ইন ইজ ইন্ডিপেন্ডেন্ট ক্লোজড লুপ অফ দ্য নেটওয়ার্ক, ইট ইজ নট অ্যাবসোলিউটলি নেসেসারি টু ক্লোজ it is not absolutely necessary to choose the clockwise direction for each loop current. তো এগুলো বুঝে আসলে আমরা ওইভাবে বুঝতে পারতেছি না, আমরা যখন ম্যাথে যাব তখন আমাদের একটু ক্লিয়ার হবে। তো চলুন আমরা সেকেন্ডটা দেখতে চাই। কি বলছে, ইন্ডিকেট দ্য পোলারিটিস উইথ ইচ লুপ ফর ইচ রেজিস্টর অ্যাজ ডিটারমাইন্ড বাই দ্য অ্যাজিউমড কারেন্ট ডিরেকশন দ্য লুপ অফ দ্য কারেন্ট, অ্যাপ্লাই কারশফ ভোল্টেজ ল। তো আমাদের এখানে কি ব্যবহার করতে বলছে, কারশফ ভোল্টেজ ল। তো চলুন আমরা কারশফ ভোল্টেজ ল অথবা কেভিএলটাকে আমরা একটু রিকল করার চেষ্টা করি। কেভিএল জিনিসটা কি আমরা জানি, কি একটা ক্লোজড লুপে তার ভোল্টেজ ড্রপ ইজ ইকুয়াল টু সামেশন অফ ভোল্টেজ রাইজ, অর্থাৎ একটা ক্লোজ লুপে ভোল্টেজ ড্রপ আর ভোল্টেজ রাইজ সমান হয়। তো চলুন আমরা সরাসরি ম্যাথে চলে যেয়ে মেশ অ্যানালাইসিসটা বোঝার চেষ্টা করি। তো এখানে কি বলছে, ফাইন্ড দ্য কারেন্ট থ্রু ইচ ব্রাঞ্চেস অফ দ্য নেটওয়ার্ক। এখানে আমরা মেশ অ্যানালাইসিসের মাধ্যমে প্রত্যেকটা ব্রাঞ্চ অর্থাৎ এই যে আমাদের লুপ 1, I1 এবং I2 বের করার চেষ্টা করব। তো মেশ অ্যানালাইসিসের ক্ষেত্রে কি বলছে, প্রথমত আমাদের কারেন্টটাকে ক্লকওয়াইজ প্রত্যেকটা লুপ, এখানে আমাদের কয়টা লুপ দেখতে পাচ্ছি দেখুন, এই যে এ পয়েন্ট থেকে এইখান দিয়ে যে এই যে আমাদের একটা লুপ আর এই যে আমাদের একটা সেকেন্ড লুপ, তো আমরা এখানে দুইটা লুপ দেখতে পাচ্ছি। তো প্রথম স্টেপ কি, আমাদের লুপ দেখলাম। এখন লুপ দেখার পরে আমাদের কি করতে হবে, এটা কারেন্টটাকে ক্লকওয়াইজ ডিরেকশনে বসাতে হবে। তো আমরা কারেন্টটাকে বসাই, এই যে আমাদের লুপ 1-এ কারেন্ট এইভাবে ফ্লো করতেছে এবং লুপ 2-তে আমাদের কারেন্ট এইভাবে ফ্লো করতেছে। আমাদের কি তাহলে স্টেপ 1 এবং স্টেপ 2 হয়ে গেল। এখন আমাদের কি করতে বলছে, প্রত্যেকটা ইচ রেজিস্টরে, প্রত্যেকটা লুপের রেজিস্টরে কি বলতেছে, পোলারিটি দিতে বলছে। তো চলুন এখানে কি বলছে, স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2 দেয়ার আর ইন্ডিকেটেড ইন সার্কিট, নোট দেন দ্য পোলারিটিস অফ দ্য রেজিস্টার। আচ্ছা, তো এখন আমাদের পোলারিটি দিতে হলে আমরা দেখেন পোলারিটিটাও আমরা দিয়ে ফেলছি। দেখেন এই যে রেজিস্টর 1 এর ক্ষেত্রে প্লাস মাইনাস, রেজিস্টর 2 এর ক্ষেত্রে এই লুপটা দেখার চেষ্টা করুন, আমরা লুপ 1 এর কথা বলতেছি। এই লুপ 1-এ কি বলতেছে, প্লাস মাইনাস, এটা প্লাস মাইনাস তো দেয়াই আছে। এখন আমরা যদি লুপ 2 দেখার চেষ্টা করি, দেখুন এখানে আমরা ক্লকওয়াইজ যাচ্ছি, তাহলে আমরা যে প্রথমে যেটা পাবো সেটাকে আমরা কি দিব, প্লাস, আর পরে যেটা পাবো সেটা হচ্ছে মাইনাস। তাহলে দেখেন লুপ 2-র ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের 6 রেজিস্টারের ক্ষেত্রে পোলারিটিটা কিন্তু ভিন্ন হইতেছে। আমরা লুপ 2-র এই পাশ থেকে দেখার চেষ্টা করি, যদি আমরা এই পাশ থেকে দেখার চেষ্টা করি, আমাদের এইভাবে কারেন্টটা ঘুরতেছে। তো আমাদের লুপ 1-এর এই পাশে প্রথমে পাচ্ছি কি 6 রেজিস্টার প্লাস, তারপরে কি পাচ্ছি মাইনাস, আবার এটার ক্ষেত্রে কি পেতেছি প্লাস মাইনাস। কিন্তু লুপ 1-এর ক্ষেত্রে আমাদের দেখতেছি কি R2 রেজিস্টারে প্রথমে পাচ্ছে প্লাস মাইনাস, অর্থাৎ পোলারিটিটা ভিন্ন হইতেছে। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা একটু লুপটা যখন আমরা লুপের পোলারিটি যখন আমরা ইন্ডিকেট করব তখন আমাদের একটু খেয়াল রেখে করতে হবে। তো থার্ড কি আমাদের বলছে হচ্ছে কেবিএল অ্যাপ্লাই করতে হবে। আমাদের এই লুপটাতে লুপ 1 এবং লুপ 2টাতে কেবিএল অ্যাপ্লাই করতে হবে, কারশফ ভোল্টেজ ল, কেবিএল। তো কেবিএল জিনিসটা কি, ভোল্টেজ ড্রপ এবং ভোল্টেজ রাইজ কি হবে, সেম হবে। তো দেখুন লুপ 1-এর ক্ষেত্রে আমাদের কি প্লাস E1, এটাকে আমরা প্লাস ধরতেছি। আচ্ছা, আমরা পরের পোলারিটিটা নিচ্ছি প্লাস E1, এখানে আমরা কেবিএল অ্যাপ্লাই যদি করি আর কি, মাইনাস এটা কি R1-এর যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে সেটা হচ্ছে V1, আর R2-র যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে সেটা হচ্ছে V2 যদি আমরা ইন্ডিকেট করি, তাহলে কি হচ্ছে, আমরা কি নিচ্ছি পরের পোলারিটি E1-এর ক্ষেত্রে প্লাস E1, তারপরে কি নিচ্ছে মাইনাস V1, আমরা পরের পোলারিটি নিচ্ছি মাইনাস V1, মাইনাস কি এটাও আমরা পরের পোলারিটি নিচ্ছি মাইনাস V2 ইজ ইকুয়াল টু মাইনাস পরের পোলারিটি নিচ্ছে, তাহলে E2 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ ক্লকওয়াইজ স্টার্টিং অ্যাট পয়েন্ট এ। আমরা এই এ পয়েন্ট থেকে আমরা যদি স্টার্ট করি ক্লকওয়াইজ, তাহলে আমরা এই যে কেবিএল অ্যাপ্লাই করার পর এই ইকুয়েশনটা পাচ্ছি। এখন কেবিএল অ্যাপ্লাই করার পর এই ইকুয়েশনটা পাওয়ার পর এখন আমরা ভ্যালুগুলো বসাই দিই। ভ্যালুগুলো যদি বসাই তাহলে আমরা কি E1-এর ভ্যালু কত, E1-এর ভ্যালু আমাদের 5 ভোল্ট পাচ্ছি। এখন আমরা V1, অর্থাৎ ভি মানে কি আমরা জানি, ভি ইজ ইকুয়াল I/R1, V1 ইজ ইকুয়াল I1 R1, এটা আমরা নর্মালি জানি। তো এখন আমাদের এইখানটাতে R1-এর ভ্যালু কত দিয়ে আছে, R1-এর ভ্যালু দেওয়া আছে 1 ভোল্ট, 1 ওহম সরি। তো আমার R1-এর ভ্যালু দেওয়া আছে 1 ওহম। তো আমার যেহেতু মাইনাস থাকলো মাইনাস, এই 1 ওহম দিলাম। এখন হচ্ছে
আমার I1 যদি ক্যালকুলেট করে দেই তাহলে আমি কি পাচ্ছি, তাহলে এখানে কি পাইতেছি, এটা হচ্ছে R1 আর হচ্ছে I1, তার মানে আমি কি পাচ্ছি V1। ঠিক একইভাবে এখানে যদি আমরা খেয়াল করার চেষ্টা করি, এই R2 রেজিস্টরে এখন দেখতে হবে, আমরা যদি এই পাশ থেকে দেখার চেষ্টা করি তাহলে আমাদের কি I1টা ইন করতেছে, কিন্তু এই R2 রেজিস্টরের ভিতর দিয়ে কিন্তু আমাদের এই লুপ 2 এর কারেন্টও কিন্তু ফ্লো হইতেছে। সেটা কিভাবে ফ্লো হইতেছে, এটা যাচ্ছে এইভাবে, এটা হচ্ছে আমার I2, আর এটা এখান দিয়ে আসতেছে হচ্ছে আমার I1। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, এখানে যদি আমি এই R2 রেজিস্টরটা আঁকাই, R2 রেজিস্টর এটা হচ্ছে, তো এখান দিয়ে আমাদের I1 ফ্লো করতেছে, I1, আর এখান দিয়ে আবার ফ্লো করতেছে হচ্ছে I2। এখন I2 পোলারিটি কি প্লাস মাইনাস, আর এই I1 বা লুপ 1-এর ক্ষেত্রে পোলারিটি হচ্ছে প্লাস মাইনাস। তো এখন আমার I1-এর ক্ষেত্রে কি হচ্ছে, তাহলে আমার এই R2 রেজিস্টারে কারেন্ট কি হবে, I1 মাইনাস I2। এখন I1 মাইনাস I2 আমি হচ্ছে কারেন্ট পাইলাম। এখন আমার এখানকার ভোল্টেজ যদি বের করতে চাই তাহলে V2 ইজ ইকুয়াল টু I1 মাইনাস I2 ইন্টু হচ্ছে কি আমার টোটাল রেজিস্ট্যান্সটা কি R2। তো সেম জিনিসটা এখানে করেছে, দেখার চেষ্টা করুন। এই যে 6 হচ্ছে আমার টোটাল রেজিস্ট্যান্স, আর হচ্ছে এখানকার কারেন্ট দেখেন I2 ফ্লো থ্রু দ্য 6 রেজিস্টর ইন দ্য ডিরেকশন অফ অপোজিট অফ I1। এই I1 এর অপোজিশন মানে উল্টা দিক থেকে ফ্লো করতেছে কি আমার I2, এর কারণে আমার কি হইতেছে I1 মাইনাস I2। আর এই যে আমার টোটাল রেজিস্টার কি 6 ওম হচ্ছে R2। আমরা আবারও একটু বোঝার চেষ্টা করি, V সমান সমান আমরা কি জানি IR, V সমান সমান IR। এখন যদি আমি V1 বের করতে চাই তাহলে আমার I1 এর কারেন্ট বের করতে হবে এবং R1 এর রেজিস্ট্যান্সটা জানতে হবে। ঠিক এইভাবে আমার এই R2 রেজিস্টরের ভিতর দেওয়ার কারেন্ট কতটুকু প্রবাহিত হচ্ছে এটা আমার বুঝতে হবে, যেহেতু এই রেজিস্টরে কারেন্ট কিন্তু কমন, I1ও যাচ্ছে এবং I2 যাচ্ছে। এখন এই I1টা কীভাবে ফ্লো করতেছে, এই পাশ থেকে যদি আমি দেখার চেষ্টা করি, I1টা কী করতেছে, পজিটিভ থেকে বের হয়ে নেগেটিভ দিকে চলে যাচ্ছে, এবং I2টা কী হইতেছে, এই পাশটা দেখার চেষ্টা করতে হবে, তাহলে নেগেটিভ থেকে বের হয়ে পজিটিভ দিকে চলে যাচ্ছে। অর্থাৎ I1 মাইনাস I2 হচ্ছে আমার R2-র কারেন্ট। তো এইভাবে আমি কি করলাম, একটা ইকুয়েশন দ্বারা করলাম। এই ইকুয়েশনটা দ্বারা করার পর এখন আমি লুপ 2-র ক্ষেত্রে একটু দেখার চেষ্টা করি। লুপ 2-র ক্ষেত্রে যদি দেখার চেষ্টা করি, আমি যদি এই বি পয়েন্ট থেকে স্টার্ট করি তাহলে হচ্ছে আমার প্লাস E2। এখন হচ্ছে আমার এই পোলারিটিটা দেখতে হবে, এই লুপ 2-র ক্ষেত্রে আমি যে পোলারিটিগুলো দিয়েছি, তো লুপ 2-র ক্ষেত্রে পোলারিটি কি আমার মাইনাস, আমি পরের পোলারিটিটা নিচ্ছি, পরের পোলারিটিটা নিলে মাইনাস V2 এবং R3 ক্ষেত্রে আমি পরের পোলারিটিটা নিচ্ছি -V3 ইজ ইকুয়াল টু 0, ক্লকওয়াইজ স্টার্টিং পয়েন্ট বি, এই বি পয়েন্ট থেকে আমি স্টার্ট করছি। এখন আমার এই E2 তো ফিক্সড, E2 কত দেওয়া আছে আমার এখানে, E2 আমার দেওয়া আছে হচ্ছে 10। এখন -6, এখন আমার দেখার চেষ্টা করুন এখান থেকে আমার কি প্রবাহিত হইতেছে, এই পাশ থেকে আমি দেখতেছি আমার I2 কি হইতেছে, এই 6 রেজিস্টার বা R2 রেজিস্টারে I2 ইন করতেছে, তার মানে I2, আর বের হয়ে যেতেছে কি আমি দেখতেছি এখান থেকে আমার নেগেটিভ থেকে আসতেছে কি I1। এই পাশ থেকে আমি দেখার চেষ্টা করতে হবে, কিন্তু যখন আমি যে লুপটা নিয়ে কাজ করব সেই লুপের পাশ থেকে আমার দেখার চেষ্টা করতে হবে। তাহলে লুপ 2-র ক্ষেত্রে আমার R2 রেজিস্ট্যান্সে কারেন্ট কত হবে, I2 মাইনাস I1, খুব ইজি তাই না। তো এখন এটাকে আমার কি করতে হবে, যদি আমি ভি বের করতে চাই তাহলে আমার কি করতে হবে, R2 দিয়ে গুণ করে দিতে হবে। ঠিক এই জিনিসটাই করছে যে এটা হচ্ছে আমার R2 আর এটা হচ্ছে আমার কারেন্ট, তাহলে আমি এখানে কি পাইলাম, এটা পাইলাম হচ্ছে V2। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট এখানে আমরা কি পাচ্ছি, যেহেতু আমার এখানে 2 আছে, 2I2, যেহেতু এখান থেকে শুধু একটা কারেন্টই প্রবাহিত হচ্ছে। একটু দেখার চেষ্টা করুন, এই যে R3 রেজিস্ট্যান্স এটার ভিতর থেকে কি অন্য কোনো কারেন্ট ফ্লো হইতেছে, মানে এই I1টা কি প্রবাহিত হইতেছে, না প্রবাহিত হচ্ছে না। এর কারণে কি হইতেছে, এখানে শুধু আমার I2 কারেন্ট হচ্ছে। এখন এই দুটো ইকুয়েশনকে যদি আমরা সলভ করি তাহলে আমরা কারেন্ট পেয়ে যাবো, কারণ আমরা কি আমাদের এখানে আননোন কম্পোনেন্ট কয়টা, আননোন কম্পোনেন্ট I1 এবং I2। এখন আমরা এটা যদি সলভ করি ম্যাথের মাধ্যমে তাহলে আমরা দুইটা ইকুয়েশন পাইছি, দুইটা ইকুয়েশন হচ্ছে আমাদের দুইটা আননোন কম্পোনেন্টের জন্য, আমরা দুইটা ইকুয়েশন পেলে আমাদের এনাফ। তো এই ইকুয়েশনটাকে আমরা যদি একটু কি বলে সিম্পলিফাই করার চেষ্টা করি তাহলে 5 ভোল্ট মাইনাস হচ্ছে আমাদের I1 মাইনাস হচ্ছে আমাদের 6I1 প্লাস হচ্ছে আমাদের 6I2 মাইনাস 10 ইজ ইকুয়াল 0, দেন কী হবে হচ্ছে তাহলে আমাদের -7I1 প্লাস 6I2, দেন হচ্ছে কি হবে আমাদের হচ্ছে এই পাশে যে তাহলে হয়ে যাবে -5। এটা পেলাম হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। এখন এই ইকুয়েশনটাকে যদি আমরা আবার সিম্পলিফাই করার চেষ্টা করি তাহলে আমরা পাবো কি, আমরা পাবো হচ্ছে
10 মাইনাস হচ্ছে আমাদের 6i2 প্লাস হচ্ছে আমাদের 6i1 মাইনাস হচ্ছে আমাদের 2i2 ইজ ইকুয়াল টু 0। তো এটাকে আমরা যদি আরও সিম্পলিফাই করার চেষ্টা করি তাহলে আমাদের 6i1 মাইনাস 8i2 ইজ ইকুয়াল টু -10। এই যে দুইটা ইকুয়েশন আমরা পেয়ে গেলাম, এই দুইটা ইকুয়েশনকে যদি এখন আমরা যে কোনো নিয়মে বজ্রগুণন বলেন, প্রতিস্থাপন নিয়ম বলেন, যে কোনো নিয়মে ক্যালকুলেশন করি তাহলে আমরা i1 এবং i2 পেয়ে যাব। যেহেতু সময় শর্টের কারণে আমি এই ক্যালকুলেশনগুলো দেখাচ্ছি না, এই ক্যালকুলেশনগুলো খুব ইজি, আপনারা সবাই পারেন। তো চলুন আমরা পরবর্তীতে আরেকটা ম্যাথ দেখার চেষ্টা করি। কি বলছে, ফাইন্ড দ্য ব্রাঞ্চ কারেন্ট অফ দ্য নেটওয়ার্ক ইন ফিগার। তো ফিগারটা দেখার চেষ্টা করি, দেখে খুব হার্ড মনে হইতেছে না, এটা ত্রিভুজ বা পিরামিডের মতো একটা ফিগার দেওয়া আছে। তো এখানে আমরা দুইটা লুপ আমরা কিন্তু প্রথমে আমাদের কি করতে হবে, ফার্স্টে আমাদের ইন্ডিকেট করতে হবে কি আমাদের লুপ। তো আমাদের এখানে দুইটা লুপ আমরা করে ফেলি। লুপ জিনিসটা কি, লুপ হচ্ছে যে কোনো ক্লোজ পাথ, যে কোনো ক্লোজ পাথকে আমরা কি বলি, ক্লোজ পাথ হচ্ছে আমাদের কি, পাথ হচ্ছে আমাদের লুপ, ক্লোজ পাথ হচ্ছে আমাদের লুপ। তো এখানে আমরা কয়টা ক্লোজ পথ বা পাথ দেখতে পাচ্ছি, দুইটা, একটা এই একটা, দুইটা। তো ক্লোজ পাথ আমাদের যখন ইন্ডিকেট হয়ে গেল তাহলে আমরা এটাকে 1 বললাম, এটাকে 2 বললাম। এখন আমাদের কি করতে হবে, কারেন্টকে ক্লকওয়াইজ ঘোরাতে হবে। তো আমরা এই পয়েন্ট এ এবং পয়েন্ট বি কে যদি ধরে কারেন্টকে যদি আমরা ক্লকওয়াইজ ঘুরাই তাহলে এই যে দেখেন কারেন্টটাকে আমরা ক্লকওয়াইজ ঘোরালাম, 1 নম্বর 2 নম্বর। এখন কি করতে হবে, আমাদের যে কম্পোনেন্টগুলো থাকবে লুপের মধ্যে সেগুলোতে আমাদের পোলারিটি সেট করতে হবে। তো আমাদের এই ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে তো আমাদের পোলারিটি দেওয়াই থাকবে, যেহেতু আমরা কি জানি এটা হচ্ছে ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে যে বিগ পোর্শনটা থাকবে, বিগ বড় বা লং দাগটা থাকবে সেটা হচ্ছে আমাদের পজিটিভ সাইড, আর যে ছোটো বা স্মল সাইডটা থাকবে সেটা হচ্ছে আমাদের নেগেটিভ সাইড। আর এখন আমরা পোলারিটি সেট করবো কীভাবে, আমরা এই দিক থেকে যাওয়া শুরু করলাম, তাহলে আমাদের রেজিস্ট্যান্সের আগে যেটা বাজবে সেটা আমরা প্লাস দিলাম, এটাকে আমরা মাইনাস দিলাম, আর এটা তো আমাদের দেয়াই আছে। এই রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যেটা আগে বাজবে সেটা আমরা প্লাস দিলাম, তারপরে আমরা কী দিলাম, মাইনাস দিলাম। ঠিক একইভাবে আপনি যদি উল্টোভাবে করেন তাহলেও ম্যাথ কিন্তু মিলে যাবে। তো প্লাসভাবে দিয়ে করলে একটু ইজিয়ার হয়। তো পোলারিটি সেট করার পরে আমাদের কি করতে হবে, এটাতে কেভিএল অ্যাপ্লাই করতে হবে। তো আমাদের ফার্স্ট স্টেপ কি, দেয়ার আর ইন্ডিকেটেড অফ সার্কিট, আমরা ইন্ডিকেট করে নিলাম সার্কিটের। থার্ড স্টেপ হচ্ছে কারশফ ভোল্টেজ ল অ্যাপ্লাইড ইন ইজ ক্লোজড লুপ। আমরা এখন লুপ 1 এর ক্ষেত্রে দেখার চেষ্টা করি, লুপ 1 এ কি, আমরা পরবর্তী পোর্শনটা যদি নেওয়ার চেষ্টা করি তাহলে আমাদের এই ক্ষেত্রে একটু ঘোরাই করার চেষ্টা করছি, তাহলে আমাদের -E1, আমরা পরেরটা দেখ মাইনাস এখানকার ভোল্টেজ V1 যদি বের করতে চাই I1 R1, ঠিক সেম জিনিসটা করছে I1 R1। এটার ক্ষেত্রে আমাদের কি পরেরটা নিতে হবে, তাহলে -E2 মাইনাস আমাদের কি পরেরটা নিতে হবে কি, এখানে আমরা মাইনাস নিলে হচ্ছে -V2। এখন V2 ভ্যালু কী হবে, V2 ভ্যালু কী হবে এটা আমাদের এখন বুঝতে হবে। কারণ কি, দেখুন V2 কিন্তু এই লুপ 1 এবং লুপ 2 এর মধ্যে কমন জিনিসটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। এই V2টা বের করতে হবে কিভাবে, V2 বের করার ক্ষেত্রে আমরা কি জানি, V2 ইজ ইকুয়াল I2 R2। এখন R2 তো আমরা জানি, R2টা তো হচ্ছে এখানে 4 ওহম। এখন আমাদের I2 মানে এটাকে I2 আসলে এইভাবে না বললে IX বলি। এখন এই IX বলতে কি, এই R2 রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে। এখন IXটা আমরা কীভাবে বের করবো দেখার চেষ্টা করুন। তো যদি আমরা এই পাশ থেকে দেখার চেষ্টা করি, যেহেতু আমরা লুপ 1 এ কাজ করতেছি, তাহলে আমরা এটাকে পোলারিটি দিয়েছি অবশ্যই। পোলারিটি দেওয়ার পরে আমরা কি পাচ্ছি, এই যে আচ্ছা সবগুলো একটু ইরেজ করে নেই, তাহলে আমরা কি বের করতেছি, IX জিনিসটা কি, IX এর চার্টটির ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে। আমরা এই পাশ থেকে দেখার চেষ্টা করতেছি, এই পাশ থেকে কি দেখতেছি, এই I1 কারেন্টটা পজিটিভ থেকে বের হয়ে নেগেটিভ দিকে যাচ্ছে, অর্থাৎ এই পাশ থেকে দেখলে তাহলে আমার I1 আমার কিন্তু এই R2-র ভিতর দিয়ে এই I2 কারেন্টও প্রবাহিত হচ্ছে। এই I2 কারেন্ট প্রবাহিত হওয়ার কারণে এটাকে কিন্তু আমাদের কনসিডারেশনে রাখতে হবে, তাছাড়া কিন্তু আমাদের ম্যাথটা মিলবে না। তো এই I1টা সাথে সাবস্ট্রাকশনে কি যাবে, I2, কারণ হচ্ছে কি এটা কিন্তু কমন একটা রেজিস্টর, এই রেজিস্টরের ভিতর দিয়ে I1 কারেন্টও প্রবাহিত হচ্ছে, I2 কারেন্টও প্রবাহিত হচ্ছে। এই I2টা অপোজিট দিক থেকে যাচ্ছে বিধায় এটা কি হইতেছে আমাদের নেগেটিভ। ঠিক একইভাবে এই জিনিসটা করেছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, E1 কত, E1 এর ভ্যালু হচ্ছে আমাদের -6 ভোল্ট, যেহেতু আমাদের নেগেটিভ পার্সন আসছে, যেহেতু এখানে নেগেটিভটা আগে আসছে। দেন হচ্ছে আমাদের I1 এর ভ্যালুটা আমরা বের করব। এখন আমাদের R1 এর কত, R1 দিয়ে আসছে হচ্ছে 2 ওহম, মাইনাস এই যে আমাদের E2 কত 4 ভোল্ট, এবং মাইনাস এখন আমাদের এটা R2 রেজিস্ট্যান্স কত দেওয়া আছে, R2 রেজিস্ট্যান্স দেওয়া আছে হচ্ছে আমাদের 4 ওহম, সাথে আমাদের এই R2-র ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, I1 - I2। এই জিনিসটা নিয়ে আমি বারবার কথা বলতেছি, কারণ
মেশ অ্যানালাইসিসের ক্ষেত্রে অনেকেই এই জিনিসটাই ভুল করে, অর্থাৎ কমন যে রেজিস্ট্যান্সটা থাকে সেখানকার যখন লুপ ওয়ানে কারেন্ট কাজ করতে যায় তখন জাস্ট I1 দিয়ে ফেলে। এটা কিন্তু হবে না, কারণ কি, এটা আমাদের একটা কমন রেজিস্ট্যান্স, এই কমন রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে I1ও প্রবাহিত হচ্ছে এবং I2 প্রবাহিত হচ্ছে। এই জিনিসটা সবসময় আমাদের খেয়াল রেখে মেশ অ্যানালাইসিসের প্রসিডিওরগুলো আগাতে হবে। তো I1 মাইনাস I2, ঠিক একইভাবে এটাকে আমরা কি করতে হবে, সিম্পলিফাই। এখন আমরা লুপ টুর ক্ষেত্রে একটু দেখার চেষ্টা করি, চলুন। তো লুপ টুর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, লুপ টুর ক্ষেত্রে আমরা এই যদি বি পয়েন্ট থেকে শুরু করি তাহলে আমরা আমাদের V2 মাইনাস, আমরা পরেরটা নিয়ে কাজ করি সবসময়, মাইনাস V2, এটা হচ্ছে আমাদের ভি, এই R2 অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে এটা হচ্ছে আমাদের V2। তো আমরা কি এই বি পয়েন্ট থেকে দেখতেছি, তো এটা আমাদের নেগেটিভ যে গেল মাইনাস V2। এখন এটা পরেরটা কি, পজিটিভ, পজিটিভ হলে প্লাস E2, এপাশ দিয়ে আসলাম আমার মাইনাস V3, এবং শেষে লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা কি পাইতেছি, মাইনাস E3। এখন এটাকে যদি আমরা একটু ডিফাইন করার চেষ্টা করি তাহলে আমাদের V2টা কি, -4 আমার আর, মাইনাসটা পরে বোঝাই কিন্তু আর আছে আমার R2। এখন এই যে I2 মাইনাস I1, সেম জিনিসটা ঘটছে কিন্তু আগের ম্যাথের মতন। কি হয়েছে আমার, আমি যদি এখন এই পাশ থেকে দেখার চেষ্টা করি বা এই পাশ থেকে দেখার চেষ্টা করি, যেহেতু আমরা লুপ 2 নিয়ে কাজ করতেছি, তাহলে আমার ইন করতেছে পজিটিভ দিক থেকে ইন করতেছে কে, আমার I2, পজিটিভ দিক থেকে আবার ইন করতেছে I2। কিন্তু নেগেটিভ দিক থেকেও কিন্তু আমার একটা কারেন্ট আসতেছে, সেটা কোনটা, সেটা হচ্ছে আমার I1 মাইনাস I1। এখন আমার প্লাস 4 ভোল্ট, ভোল্টেজের ক্ষেত্রে 4 ভোল্ট, মাইনাস হচ্ছে কি, আমার এটার ক্ষেত্রে কোনো কমন নাই, এটা এখান থেকে আরও I1 কারেন্ট প্রবাহিত হচ্ছে, কমন হচ্ছে না। তার কারণে কি, এটা জাস্ট নর্মালভাবে হবে V ইজ ইকুয়াল I/R1, অর্থাৎ V3 যদি আমি বের করতে চাই তাহলে I2, যেহেতু আমার I2 প্রবাহিত হচ্ছে, I2 ইন্টু R3, ও সেম জিনিসটা করছে, I2 ইন্টু 6, R3-র মান হচ্ছে 6, মাইনাস হচ্ছে 3 ভোল্ট। এখন এই ম্যাথটাকে যদি আমরা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের খুব ইজি ওয়েতে এটারে ধরেন আমরা হচ্ছে সিম্পলিফাই যদি করার চেষ্টা করি, -6 ভোল্ট মাইনাস হচ্ছে 2I1 মাইনাস 4 মাইনাস হচ্ছে 4I1 প্লাস হচ্ছে 4I2 সমান সমান হচ্ছে 0। তো এখানে হচ্ছে আমাদের -10 মাইনাস হচ্ছে 6I1 প্লাস হচ্ছে 4I2 ইজ ইকুয়াল 0 ইজ ইকুয়াল টু, আমরা যদি বলি 4I2 মাইনাস 6I1 ইজ ইকুয়াল টু 10। এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন পেয়ে গেলাম। এখন আমরা সেকেন্ড লুপের ক্ষেত্রে দেখার যদি চেষ্টা করি তাহলে আমাদের সেকেন্ড লুপের ক্ষেত্রে কি করব, এখানে আমার আছে -4I2 মাইনাসে প্লাস 4I1 প্লাস 4 মাইনাস হচ্ছে 6I2 মাইনাস 3 সমান সমান 0। তাহলে আমি পাচ্ছি হলো AI2 মাইনাস 10I2 প্লাস হচ্ছে 4I1 আর হচ্ছে প্লাস 1 ইজ ইকুয়াল 0। সুতরাং হচ্ছে আমি পাচ্ছি 4I1 মাইনাস 10I2 ইজ ইকুয়াল টু -1। এই যে 2 নম্বর ইকুয়েশনটা পেয়ে গেলাম, এই 1 নম্বর ইকুয়েশন যেটা পেলাম আর 2 নম্বর ইকুয়েশনটা যেটা পেলাম, এটা অবশ্যই আপনারা খাতায় নোট করে নিয়েছেন। তো এই দুইটা ইকুয়েশনকে যদি আমরা এখন বজ্র গুণন বলেন, প্রতিস্থাপন বলেন, অথবা ম্যাট্রিক্সের পায়ে বলেন, যদি অথবা এটা ক্যালকুলেটারে খুব ইজি ওয়েতে করা যায়, আপনারা অবশ্যই দেখে থাকবেন। সেইভাবে সলিউশন করলে আমরা কি পাচ্ছি, ব্রাঞ্চ কারেন্টগুলো I1 এবং I2 পেয়ে যাচ্ছি। আমি এই ক্যালকুলেশনগুলো ডিটেলসে দেখাচ্ছি না কেন, এটা খুবই ইজি ক্যালকুলেশন। হ্যাঁ, তো এখন আমরা দেখার চেষ্টা করি এই মেশ অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা কি দেখলাম, এখানে দেখলাম হচ্ছে দুইটা ভোল্টেজ সোর্স আসতেছে, একটা রেজিস্ট্যান্স থাকতেছে, আমরা এই লুপগুলোর মধ্যে মেশ অ্যানালাইসিস করতেছি। এখন যদি আমার একটা কারেন্ট সোর্স চলে আসে সেক্ষেত্রে আমরা কি করব, এখন কারেন্ট সোর্স আপনি বলতে পারেন যে কারেন্টকে আমরা কনভার্সন করে ভোল্টেজ সোর্স করে নিব, কিন্তু সেক্ষেত্রে কিন্তু কারেন্টকে যদি আমি প্যারালাল থাকলে কারেন্টকে ভোল্টেজ সোর্সে কনভার্সন করলে সেটা হয়ে যায় কি সিরিজ, মানে একটু ডিফিকাল্টি সৃষ্টি হয়ে যায়। সেক্ষেত্রে আমরা সুপার মেশ একটা অ্যানালাইসিস আছে, সেটা খুব ইজি ওয়েতে আমরা সার্কিটটাকে অ্যানালাইজ করতে পারি। তো এই প্রসিডিউরটা আমরা এখন একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে সুপার মেশের ক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় প্রসিডিউরটা সেম, অর্থাৎ কি, আমাদের হচ্ছে লুপ জেনারেট করতে হবে, লুপ দেখতে হবে, লুপ দেখার পরে আমাদের কি করতে হবে, কারেন্টটাকে ফ্লো করতে হবে ক্লকওয়াইজ। কারেন্টটাকে ফ্লো করার পরে আমাদের কি করতে হবে, কারেন্টটা ক্লকওয়াইজ ফ্লো করবো এবং আমাদের এই যে রেজিস্টারগুলো যেগুলো থাকবে এগুলোর পোলারিটিস আমরা ডিফাইন করে দেবো। তাহলে 1 নম্বর 2 নম্বর ইকুয়েশন সেম। এখন 3rd নম্বর ইকুয়েশনটা কি, এই যে আমাদের যে কারেন্ট সোর্সটা থাকবে এটাকে আমাদের কি এটাকে আমাদের রিমুভ করে দিতে হবে। রিমুভ করে দেওয়ার পর আমাদের তার পরবর্তী সময়ে আমাদের হচ্ছে KVL-টা অ্যাপ্লাই করতে হবে।
এটা ম্যাথ দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। মেন্টালি কীভাবে রিমুভ করবেন সেটা নিয়ে হয়তো আপনারা একটু ভয় পেয়ে যাচ্ছেন। ভয় পাওয়ার কিছু নয়, আমি সব কিছু ক্লিয়ার করে দেব। তো চলুন আমরা পরবর্তী ম্যাথটাতে যাওয়ার চেষ্টা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজিং মেশ অ্যানালাইসিস ডিটারমাইন দ্য কারেন্ট অফ দ্য নেটওয়ার্ক। তো এখানে কি আছে, একটা কারেন্ট দিয়ে আছে, এই যে এই আইটাকে আমাদের কি ডিটারমাইন, আইটা দিয়ে আছে। এখন এই কারেন্ট সোর্সটা, এখন আপনি যদি দেখতেছেন যে একটা এক্সট্রা কারেন্ট সোর্স চলে আসছে, এই ক্ষেত্রে আপনি কি করবেন? তো প্রথম আপনার কাজটা কি, আপনি লুপ সৃষ্টি করলেন, এটা হচ্ছে লুপ 1 এবং লুপ 2। লুপ 1 এবং লুপ 2তে আপনি কী করলেন, এটা লুপ 1, এটা লুপ 2। লুপ 1 এবং লুপ 2তে আপনি যে কাজটা করলেন সেটা হচ্ছে আপনি কারেন্টকে ক্লকওয়াইজ ঘুরাই দিলেন। এখন এই যে ক্লকওয়াইজ ঘুরাই দেওয়ার পরবর্তী সময়ে আপনার কী করতে হইতেছে, মেন্টালি এই যে কারেন্ট, এক্সট্রা কারেন্ট সোর্সটা আছে, এটাকে মেন্টালি রিমুভ করে দিতে হবে। মেন্টালি রিমুভ করে দেওয়ার পরে আপনার কি করতে হবে, মেন্টালি রিমুভ করে দেওয়ার পরে হচ্ছে আপনার কেবিএলটা অ্যাপ্লাই করতে হবে। তো চলুন দেখার চেষ্টা করি এখানে কি বলছে, এখানে কি করছে। নেক্সট স্টেপটাতে কী করলো, এই যে রেজিস্ট্যান্সগুলো আছে এগুলো আমরা পোলারিটি সেট করে নিলাম, এভরি সিঙ্গেল রেজিস্ট্যান্সের পোলারিটি সেট করে নেওয়ার পরে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে কারেন্ট সোর্স, এখানে কি এ এবং গ্রাউন্ডের মধ্যে কি একটা কারেন্ট সোর্স ছিল, আমাদের এই কারেন্ট সোর্স ছিল, এটাকে আমরা কি করলাম, ওপেন করে দিলাম, অর্থাৎ মেন্টালি রিমুভ করে দিলাম। এই জিনিসটাই হচ্ছে আমাদের সুপার মেশের স্পেশাল থিং। এই একটা জিনিস হচ্ছে সুপার মেশের ক্ষেত্রে ডিফাইন করতে হয়। তো চলুন এর পরবর্তী স্টেপে কি করছে দেখার চেষ্টা করি। মেন্টালি এইটা আমি এই রিমুভ করে দেওয়ার পরবর্তীতে এখন এই টোটাল যে লুপটা তৈরি হলো আমার, এইখানে আমি কেবিএলটা অ্যাপ্লাই করব। কেবিএলটা কীভাবে অ্যাপ্লাই করতে পারি দেখেন, এখানে আমার কি, এখানে প্লাস 20 ভোল্ট, মানে হচ্ছে প্লাস নিলাম, তার পরবর্তী থেকে -I1, এখান থেকে কোন কারেন্ট যাইতেছে, এখানে কিন্তু আমার একটা কারেন্ট সোর্স আছে, এটা কিন্তু আপনার মেন্টালি ধরে দিতে হবে। সেক্ষেত্রে আমার এই R1-এর ভেতর দিয়ে যখন এই কারেন্ট সোর্সটা থাকবে, এই লুপের ভিতর দিয়ে R1 এবং R2 কিন্তু এই 1 নাম্বার লুপের মধ্যে পড়তেছে, এবং R3 এবং এই E2 কিন্তু 2 নাম্বার লুপের মধ্যে পড়তেছে। সুতরাং এটা কিন্তু আপনার একটু খেয়াল করে রাখতে হবে। তো এই R1 অর্থাৎ V1 যদি আমি বের করতে চাই, তাহলে আমার কী হবে, V1 = I1 × R1, কারণ কি, এটা হচ্ছে আমার 1 নম্বর লুপে পড়ছে। এখন যদি আমি V2 বের করতে চাই, V2 বের করতে হলে V2 = I1, যেহেতু I1 কারেন্ট প্রবাহিত হচ্ছে, I1 × কি, R2। তো সেম জিনিসটা করছে এখানে, I1 × হচ্ছে আমার কত, 6 ওহম, মাইনাস কি, I1 × হচ্ছে 4 ওহম, এখন দেখেন পরবর্তী সেকেন্ড স্টেপে কী করছে, এই যে R3 রেজিস্টারে এরা চলে আসছে, ঠিকই, এখানে কিন্তু আমার I1 দেয় নাই। কেন? কারণ হচ্ছে এই R3 রেজিস্টারের ভেতর দিয়ে আমি কি ইন্ডিকেট করছি, I2 কারেন্ট প্রবাহিত হচ্ছে। দেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন একটু। এখানে কিন্তু আমার একটা কারেন্ট সোর্স আছে, এটাকে আমি জাস্ট এইভাবে বুঝাই দিলাম। তো এই R3 রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে আমার কোন কারেন্ট যাচ্ছে, আমার যাচ্ছে হচ্ছে I2 কারেন্ট। এই I2 কারেন্ট যাওয়ার কারণে আমি কি দিচ্ছি, I2 × 2 ওহম, আর প্লাস হচ্ছে কি আমার, যেহেতু প্লাস হচ্ছে 12 ভোল্ট। এই জিনিসটাকে যদি এখন আমরা সলভ করি, তাহলে আমরা কি পাচ্ছি, 10I1 + 2I2 = 32। এখন আমরা তো একটা ইকুয়েশন পাইলাম, কিন্তু আমাদের এখানে আননোন প্যারামিটার রয়েছে দুইটা, I1 এবং I2। সেক্ষেত্রে এখন আমাদের কি করতে হবে, আরেকটা ইকুয়েশন আমাদের বিল্ড করতে হবে। এখন আমরা চলে যাই, চলুন এই সার্কিটটাতে দেখবো আমরা কি দেখবো, এই যে আমাদের জাংশনটা, এই জাংশনটাতে আমরা কেসিএল অ্যাপ্লাই করবো। কেসিএল জিনিসটা কি, একটা জাংশনের ভেতরে দিয়ে যতগুলো এলিমেন্ট, আউটগোয়িং কারেন্টের সামেশন হচ্ছে ইনগোয়িং কারেন্টের সমান, অর্থাৎ সামেশন অফ ইনগোয়িং কারেন্ট = সামেশন অফ আউটগোয়িং কারেন্ট। তো এই জাংশনটাতে কোনটা ইন করতেছে এবং কোনটা আউট করতেছে একটু বলেন তো দেখি। দেখেন এই জাংশনটাতে যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে আমাদের I1 কারেন্ট ইন করতেছে এবং আউটগোয়িং হচ্ছে কি, আমাদের এই কারেন্ট আউট হইতেছে। দেখেন এখানে কিন্তু নেগেটিভ দেওয়া আছে, কারেন্ট আউট হচ্ছে, আর হচ্ছে এই যে I2 কারেন্টটা কিন্তু বের হয়ে যাচ্ছে। তাহলে আমাদের I1 = I + I2, এই দুটো জিনিস পেয়ে গেলাম। তো এখন আমরা হচ্ছে আমাদের এই যে দুইটা ইকুয়েশন পাওয়ার পরে আমরা যদি এখন ওই ঠিক একইভাবে আবার বলতে হয়, আমরা যদি বজ্র গুণন অথবা প্রতিস্থাপন যে কোনো নিয়মেই হোক না কেন, সেই নিয়মে যদি এখন আমরা ইকুয়েশনটা সলভ করি, তাহলে আমরা I1 এবং I2 কারেন্ট পেয়ে যাব। তো চলুন এখন আরেকটা ম্যাথ দেখার চেষ্টা করি মেশ অ্যানালাইসিসের ক্ষেত্রে। সেটা হচ্ছে দুইটা কারেন্ট সোর্স আমাদের এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। তো আমাদের কি করতে হবে, প্রথমত আমাদের লুপ সিলেক্ট করে নিতে হবে। লুপ সিলেক্ট করে নিতে হলে আমাদের কি করতে হবে,
তিনটা লুপ আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে 1 নাম্বার লুপ, 2 নাম্বার লুপ এবং 3 নাম্বার লুপ। তিনটা লুপ আমরা সিলেক্ট করে নিলাম। তিনটা লুপ সিলেক্ট করার পর আমাদের কী করতে হবে, কারেন্টটাকে আমাদের ক্লকওয়াইজ ফ্লো করতে হবে। ক্লকওয়াইজ ফ্লো করলাম প্রত্যেকটা লুপের ভিতর দিয়ে, প্রত্যেকটা লুপের ভিতর দিয়ে আমি কি কারেন্টকে ক্লকওয়াইজ ফ্লো করলাম। এখন আমার সেকেন্ড বা থার্ড কাজটা কি, আমার মেন্টালি যে কারেন্ট সোর্সগুলো থাকবে মেন্টালি সেগুলোকে আমি কি ওপেন সার্কিট করে দেবো। তো আমি দেখেন এখান থেকে আমি কি করে দিলাম, এই যে এখানে আমার যে কারেন্ট সোর্সটা ছিল সেটাকে ওপেন করে দিলাম, এখানে যে কারেন্ট সোর্সটা ছিল সেটা ওপেন করে দিলাম। এখন এই যে আমার লুপ I2, এই I2তে আমি কি করব, KVL অ্যাপ্লাই করব। যেহেতু আমার এই লুপটা হচ্ছে কি, এই লুপটা ওপেন হয়ে গেছে, এই লুপটা ওপেন হয়ে গেছে, তো আমি এখন I2তে KVL অ্যাপ্লাই করব। I2তে KVL অ্যাপ্লাই করলে কি হবে দেখেন তো, I2টা কি, I2 রেজিস্টারটা যদি আমি এখান থেকে KVL অ্যাপ্লাই করার চেষ্টা করি তাহলে -V2R, মানে এটার অ্যাক্রসে কতটুকু ভোল্টেজ, ঠিক আছে, -6 ওম, মানে এই 6 ওম রেজিস্টারের অ্যাক্রসে কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে, মাইনাস হচ্ছে এই 8 রেজিস্টারের উপর কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে, ইজ ইকুয়াল টু 0, কারণ হচ্ছে ভোল্টেজ ড্রপ ইজ ইকুয়াল টু ভোল্টেজ রাইজ। তো আমি পাইলাম। এখন একটা জিনিস এখানে অনেক বোঝার আছে, বলুন তো, এই যে 2 রেজিস্টর, এই 2 রেজিস্টরের ভিতর থেকে শুধু I2 কারেন্ট প্রবাহিত হচ্ছে? অবশ্যই না। কারণ কি, এখানের ভিতরে I1 কারেন্টও প্রবাহিত হচ্ছে। I1 কারেন্ট প্রবাহিত হলে কি করতে হবে, আমাদের সেম জিনিস I2 মাইনাস হচ্ছে I1, এটা কিন্তু আমরা আগেই বুঝেছি। দেখেন I2 মাইনাস হচ্ছে I1 ইন্টু 2। এখন এটা কিন্তু কোনো I3 এটার সাথে কমন না, I1ও কমন না, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এটার ভিতরে দিয়ে শুধু I2 কারেন্টে প্রবাহিত হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কী দিলাম, I2 ইন্টু 6 ওম, I2 ইন্টু 6 ওম। এখন এই যে এই 8 ওম রেজিস্ট্যান্সটা, এটার ভিতর দিয়ে কিন্তু আবার আরেকটা ঘটনা ঘটতেছে। সেই ঘটনাটা কি, সেটা হচ্ছে আমাদের এটার ভিতর দিয়ে I2 কারেন্টও প্রবাহিত হচ্ছে, আবার I3 কারেন্টও প্রবাহিত হচ্ছে। তো I2 কারেন্ট হচ্ছে পজিটিভ দিক থেকে ঢুকতেছে, মানে প্লাস I2, মাইনাস হচ্ছে আমাদের I3, এই যে I3, এই I3 কারেন্ট প্রবাহিত হচ্ছে ইন্টু 8 ওম। এই জিনিসটা আশা করি বুঝতে পারছেন। তো এই জিনিসটাই হচ্ছে মেশ অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস, সুপার মেশ বলেন আপনি বা জেনারেল অ্যাপ্রোচ যেটাই বলেন না কেন, আপনার খেয়াল রাখতে হবে আপনার লুপের মধ্যে কমন রেজিস্ট্যান্স কোনগুলা, এবং সেই কমন রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে কোন কারেন্ট প্রবাহিত হচ্ছে, এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে কোন কারেন্টটা পজিটিভলি ইন করতেছে এবং কোন কারেন্টটা নেগেটিভলি ইন করতেছে। সেই দুইটার সাবস্ট্রাকশন হবে এবং টোটাল রেজিস্ট্যান্সের সাথে গুণ করে দিলে আমরা সেই রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে ভোল্টেজ পাবো। তো এখানে আমরা ঠিক সেম জিনিসটা দেখতে পেলাম। এটা হচ্ছে আমরা কোন ভোল্টেজটা পেলাম, V8R, মানে 8 ওহমের রেজিস্ট্যান্সের মধ্যবর্তী ভোল্টেজ। তো এখন আমরা যদি একটু এই ইকুয়েশনটাকে সিম্পলিফাই করার চেষ্টা করি তাহলে 2I2 2I1 করে করে আমরা সিম্পলিফাই করে পাইলাম হচ্ছে 2I1 I2 এবং I3। এখন কথা হচ্ছে আমাদের মাত্র একটা ইকুয়েশন বিল্ড আপ হলো। কয়টা ইকুয়েশন বিল্ড আপ হলো? একটা। কিন্তু এখানে আমার আননোন প্যারামিটার কয়টা? আননোন প্যারামিটার হচ্ছে 3টা। তাহলে আমার কয়টা ইকুয়েশন লাগবে? 3টা। কিন্তু অ্যাকচুয়ালি কি এখানে আননোন প্যারামিটার 3টা? একটু দেখার চেষ্টা করুন তো। এই যে I1টা এখান থেকে প্রবাহিত হয়ে এখান দিয়ে আসছে। এই I1 এর ভ্যালু কিন্তু আমার এখানে দেওয়া আছে। I1 এর ভ্যালু কত দেওয়া আছে? 6 অ্যাম্পিয়ার। ঠিক একইভাবে আমার এই I3-র ভ্যালু কিন্তু আমার দেওয়া আছে। I3 ভ্যালু দেওয়া আছে 8 অ্যাম্পিয়ার। সুতরাং এই I2 এবং I3 ভ্যালু যদি আমি এখানে বসাই দিই তাহলে আমি আমার লুপ কারেন্ট I2টা পেয়ে যাব খুব সিম্পল ওয়েতে। কীভাবে করব? 2 ইন্টু 6 মাইনাস হচ্ছে 16 I2 প্লাস হচ্ছে 8 ইন্টু 8 সমান 0। এখানে এটা 12 মাইনাস 6 I2 মাইনাস প্লাস হচ্ছে 8 64, এভাবে করে ফেলতে পারবো। সুতরাং খুব ইজি ওয়েতে আমরা এটা করে ফেলতে পারবো। তো চলুন আমরা আরেকটা ম্যাথ দেখার চেষ্টা করি মেশ অ্যানালাইসিসের উপর। মেশ অ্যানালাইসিস আশা রাখি আপনারা খুব ভালো মতো এখন বুঝে গিয়েছেন। তো মেশ অ্যানালাইসিসের আরেকটা কমপ্লেক্স ম্যাথ আমরা দেখার চেষ্টা করি। এখানে 3টা লুপ আমরা কিন্তু দেখতে পাচ্ছি, 3টা লুপ, এবং আমাদের কি 3টা ভোল্টেজ সোর্স দেওয়া আছে। এখানে কোনো কারেন্ট সোর্স নাই, তাহলে আমাদের কি সুপার মেশ অ্যানালাইসিস করতে হবে না, জাস্ট মেশ অ্যানালাইসিসের ফরম্যাট অ্যাপ্রোচ বা জেনারেল অ্যাপ্রোচটা করলেই হবে। তো 3টা যেহেতু দেওয়া আছে সেক্ষেত্রে আমাদের এখানে কি, এখানে হচ্ছে আমার লুপ নাম্বার 1, লুপ নাম্বার 2 অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট লুপ নাম্বার 3, অর্থাৎ 3টা লুপ দেওয়া আছে। এখন লুপগুলোতে আমাদের কী করতে হবে? লুপগুলোতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কারেন্টকে ক্লকওয়াইজ ঘোরাতে হবে। কারেন্টকে ক্লকওয়াইজ ঘোরালাম। এখন কি করতে হবে? আমার যে লুপের ভেতরে যে আননোন প্যারামিটার অথবা রেজিস্ট্যান্সগুলো থাকবে সেগুলো পোলারিটি কী করতে হবে? ইন্ডিকেট করতে হবে। এই যে প্লাস মাইনাস করে করে আমি দেখেন প্রত্যেকটাতে কিন্তু আমি পোলারিটি ইন্ডিকেট করে দিয়েছি। এই যে প্লাস মাইনাস এভাবে ইন্ডিকেট করে দিয়েছে। এখন
এই যে ইন্ডিকেট করে দেওয়ার পর এখন কি করতে হবে আমাদের, এখন করতে হবে হচ্ছে কেবিএল অ্যাপ্লাই করতে হবে। তো লুপ 1-এর ক্ষেত্রে কেবিএল অ্যাপ্লাই করতে হবে, লুপ 2-এর ক্ষেত্রে কেবিএল অ্যাপ্লাই করতে হবে, লুপ 3-এর ক্ষেত্রে কেবিএল অ্যাপ্লাই করতে হবে। এখন আপনি বলতে পারেন ভাইয়া আগের ম্যাথটাতে তো আপনি 3টা লুপে কেবিএল অ্যাপ্লাই করলেন না। 3টা লুপে কেন কেবিএল অ্যাপ্লাই করলাম না, সেখানে হচ্ছে আমাদের কারেন্ট দেওয়া ছিল, কারেন্ট দেওয়ার কারণে আমাদের এই যে এই 3 নম্বর লুপটা ওপেন করে দিছি, আর হচ্ছে আমার এই 1 নম্বর লুপটা ওপেন করে দিয়েছি। 1 নম্বর লুপ এবং 3 নম্বর লুপ ওপেন করে দেওয়ার কারণে আমরা কি পাচ্ছি, কারেন্ট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি খুব ইজিলি। কিন্তু এখানে কিন্তু সেটা হবে না, সেক্ষেত্রে আমাদের 3টা লুপে কেবিএল অ্যাপ্লাই করতে হবে। আমাদের 3টা ইকুয়েশন আসবে এবং আমরা 3টা ইকুয়েশনের মাধ্যমে 3টা আননোন প্যারামিটার অর্থাৎ I1, I2 এবং I3টা পাবো। তো এখন যদি আমি 1 নম্বর লুপটাতে যদি আমি দেখার চেষ্টা করি, তাহলে দেখুন তো এখানে একটু অন্যভাবে করে দেওয়া আছে। আমি ফরম্যাটটা দেখানোর জন্য আমি এইভাবে করেছি, এখানেও আপনারা যাতে খুব তাড়াতাড়ি ম্যাথটা করতে পারেন। তো দেখার চেষ্টা করুন, এই যে I1টা, এই I1টা পজিটিভ দিকে কোন কোন রেজিস্ট্যান্সের ভিতরে যাচ্ছে। I1টা পজিটিভ দিকে যাচ্ছে হচ্ছে এই 1 রেজিস্ট্যান্স, এই 1 ওহম রেজিস্ট্যান্স এবং এই 1 ওহম রেজিস্ট্যান্সের ভিতরে পজিটিভভাবে ইন করতেছে, এইভাবে যায় যে পজিটিভভাবে ইন করতেছে। তাহলে আমার কি করলাম, এই দুইটা পজিটিভ রেজিস্ট্যান্সকে আমি যোগ করে দিয়ে আমি I1টা গুণ করে দিলাম। এখন I2 রেজিস্ট্যান্স কি করতেছে, নেগেটিভলি ইন করতেছে, তার মানে মাইনাস। নেগেটিভলি কোন রেজিস্ট্যান্সের ভিতরে ইন করতেছে, এই 1 ওহম রেজিস্ট্যান্সের ভিতরে ইন করতেছে, তার মানে হচ্ছে -1 ইন্টু I2। এখন একটা জিনিস দেখার চেষ্টা করুন, এই যে I3 যে কারেন্টটা আছে, এই I3 কারেন্ট কি এটার এই যে লুপ 1-এর যতগুলো এলিমেন্ট আছে এগুলোর সাথে কোনোটার সাথে কমন আছে বা কানেক্টেড আছে? নাই। সেই কারণে আমার I3-র কোনো ইকুয়েশন আসবে না। এর কারণে এখানে কি দিছে, 0। বোঝার চেষ্টা করুন, I does not pass through an element mutual with I3, অর্থাৎ এই যে I1 এবং I3-র মিউচুয়াল কোনো এলিমেন্ট নাই, অর্থাৎ এর কারণে আমাদের কি হইতেছে, I3টা 0 হইতেছে। এখন দেখার চেষ্টা করুন, এখানে আমাদের কি 2 ভোল্ট এবং হচ্ছে ইজ ইকুয়াল টু কি -4 ভোল্ট, ভোল্টেজ ড্রপ ইজ ইকুয়াল ভোল্টেজ রাইজ, ইকুয়েশনটা তৈরি করে ফেললো। এখন 2 নম্বর লুপের ক্ষেত্রে একটু দেখার চেষ্টা করুন। 2 নম্বর লুপের ক্ষেত্রে এই I2 পজিটিভ দিকে কোনটার দিকে যাচ্ছে, এই I1 এর দিকে যাচ্ছে পজিটিভ থেকে, দেখেন পজিটিভ থেকে ইন করতেছে। এই 2 ওহম রেজিস্ট্যান্সের ভিতরেও পজিটিভ দিক থেকে ইন করতেছে এবং এই যে 3 ওহম রেজিস্ট্যান্স এটার দিকেও পজিটিভভাবে ইন করতেছে। তাহলে এই তিনটার যোগফল ইনটু I1, এটা একটু ইজি বা শর্টকাট ওয়েতে করার চেষ্টা করেছে। আপনারা যদি একদম জেনারেল অ্যাপ্রোচে প্রত্যেকটা আলাদা আলাদা করে করতে চান, সেক্ষেত্রেও ম্যাথ মিলবে, সমস্যা নাই। বাট সেটা হচ্ছে একটু লেন্দি প্রসেস হবে। তো যেহেতু পরীক্ষার টাইমে আসলে টাইমটা একটু ম্যাটার করে, সেক্ষেত্রে আপনারা একটু শর্টকাট মেথডেও করতে চাইলে করতে পারেন। সুতরাং এই তিনটা কী করছে, I2 করে দিয়েছেন। এখন দেখার চেষ্টা করুন, এই 1 ওহম রেজিস্ট্যান্সের সাথে I2-র যে এলিমেন্টটা বা I2টা কিসের সাথে কমন আছে, I1-এর সাথে কমন। তো I1টা কীভাবে ইন করতেছে, আমার কিন্তু এখন আমি কি করতেছি, 2 নম্বর লুপ নিয়ে কাজ করতেছি। তাহলে আমার 2 নম্বর লুপের ভেতরে যে পোলারিটি আছে সেগুলো খেয়াল করতে হবে। তাহলে I2 কীভাবে ইন করতেছে, নেগেটিভলি, সেই নেগেটিভ চিহ্নটা আসছে, আর হচ্ছে 1 ইন্টু I1। এখন এই যে 8টার সাথে 3 ওহম রেজিস্ট্যান্সের সাথেও কিন্তু আমার I3 কানেক্টেড রয়েছে। I3 কীভাবে কানেক্টেড হয়েছে দেখেন, নেগেটিভলি কিন্তু ইন করতেছে, এদিক দিয়ে যাচ্ছে। তো এদিক দিয়ে যাচ্ছে, যেহেতু এটা হচ্ছে নেগেটিভ, তাহলে নেগেটিভলি ইন করতেছে। নেগেটিভলি ইন করার কারণে নেগেটিভ, অ্যান্ড তো 3 ইন্টু I3 ইজ ইকুয়াল টু, এখন কয়টা ভোল্টেজ সোর্স আছে, একটা, 4 ভোল্ট। খুব ইজি ওয়েতে ইকুয়েশনটা বিল্ড আপ করে ফেললো। আসলে মেশ বা সুপার মেশ অ্যানালাইসিসের ক্ষেত্রে ইকুয়েশন বিল্ড আপ করাটাই বেশি ইম্পর্টেন্ট। এটা যদি আপনি করতে পারেন, তার পরবর্তীতে আপনি যে কোনো ওয়েতে আসলে সলভ করতে পারবেন এবং ক্যালকুলেটরের মাধ্যমে এগুলো সলভ করা যায়। তো এখন I3টা দেখার চেষ্টা করুন। I3-র ক্ষেত্রে আমার কয়টা এলিমেন্ট আছে, I3-তে আমি পোলারিটি সেট করে নিয়েছি। I3-র ক্ষেত্রে আমার পজিটিভ দিকে ইন করতেছে I3-র ভিতর দিয়ে এবং I4-এর ভিতর দিয়ে, I3 প্লাস I4 ইন্টু I3 করছে। এখন হচ্ছে এই I3-র সাথে কিন্তু কমন আছে আমার I2। এখন I2 কীভাবে ইন করতেছে, অবশ্যই নেগেটিভভাবে দেওয়ার কারণে 3 ইন্টু I2। আর এই I3-র সাথে কিন্তু আমার I1-এর কোনো কানেকশন নাই, কানেকশন না থাকার কারণে এটা কি হয়েছে, 0। দেখেন কি লিখছে, 3 ডাজ নট পাস থ্রু অ্যান এলিমেন্ট মিউচুয়াল উইথ I1-এর সাথে মিউচুয়াল কোনো এলিমেন্টের সাথে 3 পাস করতেছে না, এর কারণে এটা 0। এবং এখানে যে ভোল্টেজ সোর্স আছে 2 ভোল্ট। এখন এই তিনটে ইকুয়েশন যদি আমরা সলভ করার পরবর্তীতে I1, I2 এবং I3-র ভ্যালু খুব ইজিলি পেয়ে যাব।